114 খানা সূরা রয়েছে। এই কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে। এই কোরআনের মধ্যে 114 খানা সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে সূরাতুল সিফাও বলা হয়। এই জন্যই সিফা বলা হয় যে এই সূরা ফাতিহা দিয়ে যদি আপনি কাউকে ঝেড়ে দেন বা আপনি কাউকে পানি পড়ে দেন তাহলে তার আরোগ্য হবে, অসুস্থ ব্যক্তি আরোগ্য হবে। এই জন্যই সূরা ফাতিহার নাম রেখেছে সূরাতুস সিফা। এই সূরার নাম কয়েকটি আছে। এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। এখন যদি আপনাদেরকে কেউ বলে যে কোরআনের মা কোন সূরাকে বলা হয়, তাহলে এক বাক্যে আপনারা বলবেন কোনটা? সূরাতুল ফাতিহা। একবার জোরে বলেন, সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে কোরআনের মা। শুনুন আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা, আমার বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন খানা নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন খানা নাযিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। এই কোরআন খানা নাযিল করেছেন মানুষের অসুখ ভালো করার জন্য। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, একদিনকার ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা কোন এক সফরে গিয়েছিলেন, সফর থেকে আস্তে আস্তে তিনাদের অন্ধকার হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। এরকম রাত হয়ে গিয়েছিল আমার ভাইয়েরা ও আমার বাবা জীবনেরা, এমন একটা গ্রামে প্রবেশ করলেন, এমন একটা গ্রামে ঢুকলেন। ওই গ্রামটা ছিল ইহুদিদের। ওই গ্রামটা কাদের ছিল গো? ইহুদিদের। তো ইহুদিদের গ্রামে সাহাবীরা ঢুকলেন। ঢুকার পর ওই ইহুদিদের যে সমস্ত লিডারেরা রয়েছেন, একটি গ্রামের একটি মসজিদের কমিটি থাকে, একজন ক্যাশিয়ার, একজন সভাপতি, একজন সেক্রেটারি, সহ সেক্রেটারি, সহ সভাপতি, সহ ক্যাশিয়ার, এরকম 6-7 জন মিলে কমিটি ছিলেন। ওই কমিটিদেরকে বললেন, ওগো গ্রামের নেতারা, আমাদের আজকে রাত হয়ে গেল, হয়তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। তাই আপনারা যদি আপনাদের গ্রামে একটু আমাদেরকে থাকতে দিতেন তাহলে কতই না ভালো হতো, কতই না আমাদের সুখময় স্থান হতো এই জায়গাটাতে। গ্রামের লোকেরা বলল, না না না, তোমরা মুসলিম, তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। থাকতে দিবেন না? থাকতে দিলেন না। তিনাদেরকে গ্রাম থেকে বের করে দিলেন। গ্রাম থেকে বের করে দিয়ে এরকম একটি মাঠ, এই মাঠের মধ্যে যেমন আমরা জালসায় এরকম বসে আছি, ওপরে তাম্বু টাঙা আছে, অনুরূপ ভাবে সাহাবীরা এসে এরকম একটি মাঠের মধ্যে তাম্বু টাঙিয়ে দিলেন, তিরপল টাঙিয়ে দিলেন। এবার ওই জায়গাটাতে তিনারা রাত্রি কাটালেন। রাত কাটা শেষ হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হচ্ছে। এইভাবে নামাজ শেষ করে ওই সাহাবীরা ওখান থেকে চলে যাবেন মদিনা মানওয়ারায়, মসজিদের নববীতে চলে যাবেন। ওই অবস্থাতেই ওই ইহুদি গ্রাম থেকে হইচই শুরু হয়ে গেছে। ইহুদি গ্রামের যে লিডার, যে সর্দার, ওই সর্দারকে একটি বড় সাপে দংশন করেছে। গ্রামের লোক হইচই শুরু করে দিয়েছে। আরে ওঝা ডাকো, কেউ বলছে কবিরাজ ডাকো, এইভাবে করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার বাবা জীবনেরাও, আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা এইভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছে। অনেক ওঝা এলো, অনেক কবিরাজি এলো, কোনো কিছুতেই লোকটা ভালো হলো না। এবার ওদের মধ্যে আলোচনা করছে, ওরে খ্যাপারা শোন, আজকে রাত্রিবেলায় নবীর সাহাবীরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাদের এখানে থাকা
থাকার জন্য একবার আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা থাকতে দিই নাই। ওই সাহাবীরা কত দূর গিয়েছে একবার দেখ। ওদের মধ্যে কেউ যদি থাকে, যদি আমাদেরকে আমাদের এই সর্দার সাহেবকে ছেড়ে দেয়, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। এখনো হিন্দু মা বোনেরা, এখনো খ্রিস্টান সাঁতালেরা এখনো বিশ্বাস করে যে দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মধ্যে একটি ধর্ম মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম, সব থেকে সঠিক ধর্ম কোনটা ভাই বলুন? ইসলাম। জোরে বলুন, ইসলাম। তাই বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম ধর্ম হচ্ছে দুনিয়ার মধ্যে মনোনীত ধর্ম। তাই আজকেও হিন্দুরাও, আজকেও খ্রিস্টানেরা, আজকেও জৈনরা ওরাও বিশ্বাস করে ইসলামের মধ্যে যেই ধর্মগ্রন্থ রয়েছে, যেই গ্রন্থটা রয়েছে, ওই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন। রসুলপুর মাদ্রাসাতে ফুটেছে আজ আল ইসলামের ফুল, সুগন্ধে আজ মাতোয়ারা সব এলাকা বলবল। তাই বলি রসুলপুর গ্রামবাসী, তোমরা এ মাদ্রাসার চাষি। তাই বলি রসুলপুর গ্রামবাসী, তোমরা এ মাদ্রাসার চাষি। এ মাদ্রাসা দেখাশোনার ব্যাপারে করিবেন না ভুল। রসুলপুর মাদ্রাসাতে আজ ফুটেছে আল ইসলামের ফুল, সুগন্ধে আজ মাতোয়ারা সব এলাকা বুলবুল। তাই বলি এই কোরআন জিন্দাবাদ, জানাই আমি ধন্যবাদ। এই কোরআন পড়াশোনার ব্যাপারে আপনারা করিবেন না ভুল। রসুলপুর মাদ্রাসাতে ফুটেছে আজ আল ইসলামের ফুল। আলহামদুলিল্লাহ। বলছিলাম কথা বন্ধ করবেন, কথা কেউ বলবেন না। তাই তো, এগুলোতে তো ঘেরে নিচ্ছে, তো কি করে দেখবে? হ্যাঁ, তো একটু সাইড করে নেন ভাইরা, না হলে একটু নিচু করে দেন। তাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউবার ভাইদেরকে বলছি, আপনারা সামনের দিকে আসুন, নিয়ে আপনাদের ক্যামেরাগুলোকে একটু সাইডে করে দেন। হ্যাঁ, সামনের দিকে একটু অসুবিধা হচ্ছে, একটু সাইড থেকে করুন। তবে এনাদেরকে একবারে সরিয়ে দেন না, এনাদের মাধ্যম দিয়ে অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, না সরা যাবে না, কাজ হচ্ছে, সরাবেন না, সরা যাবে না। আপনারা একটু সাইডে করে নেন, যেভাবে আপনাদের সুবিধা হবে, একটু সামনে থেকে সরিয়ে নেওয়া ভালো হয়। তো মাশাআল্লাহ, এবার আপনারা চলে আসুন আলোচনা শ্রবণের দিকে। ইহুদি গ্রামের একজন মোড়লকে সাপে কামড়েছে। ওদের ওঝাতে ভালো হলো না, চিকিৎসা করছে, ওঝা এলো আর কবিরাজ এলো, ভালো হচ্ছে না। কি হবে? ওরা খুঁজতে লাগলো, আরে এই আমাদের রাস্তা দিয়ে একটি দল গেছে, ওই দলটি মুসলিম দল ছিল, ওরা কত দূর গিয়ে পৌঁছিল একটু দেখো তো। একজন লোককে বলা হলো, যাও একটু ওদেরকে একটু দেখো, ওরা কত দূর গিয়েছে। ওদের মধ্যে কেউ যদি থাকে ওদেরকে বলে আমাদের নেতাকে ঝেড়ে যদি ভালো হয়ে যেত, তাহলে একটা মোটা অঙ্কের ওদেরকে পুরস্কার দেওয়া হতো। চলে গেলেন ছুটতে ছুটতে, ওই দেখো ওই চলে যাচ্ছে চলে যাচ্ছে। ওগো তোমরা দাঁড়াও 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 দাঁড়াও। বলছে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এবার কাছে গিয়ে বলছেন, ও মুসলিম ভাইয়েরা, আমাদের গ্রামের নেতা
আমাদের গ্রামের মোড়লকে আজকে বিষাক্তর সাপে একটি দংশন করেছে। তাই তোমাদের মধ্যে কেউ কি ওই আমাদের নেতাকে ছেড়ে দিতে পারবেন? যদি আপনি পারতেন তাহলে ভালো হতো। ওদের মধ্যে গুবুর গবুর শুরু হয়ে গেল। আরে তুই পারবি? ও বলছে তুই পারবি? তুই বল। একজন বলছে হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমি ছেড়ে দিতে পারবো। তুই কি করে ঝাড়বি? না তো আমি শুনেছি আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাড়ে হিরায় ছিলেন, গাড়ে হিরায় মগ্ন ছিলেন, ইবাদতে মগ্ন ছিলেন, তখন আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন। আর গাড়ে হিরাতে তিনি ধ্যানে ছিলেন। হযরত আবু বকর তিনি করলেন কি, তিনি নিজের শরীর থেকে ওই চাদরটা টুকরো টুকরো করে গাড়ে হিরার যে গর্তগুলো ছিল ওই গর্তগুলো বন্ধ করলেন আমার নবীর আরামের জন্য। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন। একটি গর্ত ফাঁকা ছিল, ওই গর্তে এই পাখানা দিয়ে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এবার আপনি আমার এই কাচার মধ্যে মাথা দিয়ে আপনি একটু আরাম বিশ্রাম করেন। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম নিতে শুরু করলেন। যখন আরাম নিতে শুরু করে দিয়েছেন, ঘুমাতে শুরু করে দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য হোক, তিনাকে এই করার জন্য হোক, একটা বিষাক্ত সাপ শুধু হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে শুধু ছবল মারছে। হযরতে আবু বকর সিদ্দিক পাটি সরাচ্ছেন না, আবার পায়ে সবল মারছেন। একবারে পায়ে যখন সবল মেরে দিয়েছেন আর বিষ শুরু হয়ে গেছে, হযরত আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের গালে পড়েছে, আল্লাহ রাসূলের শরীরে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আবু বকর সিদ্দিক, তোমাকে কি বাড়ি করে মনে পড়েছে? তোমার কি বিবি করে মনে পড়েছে? তোমার কি বাচ্চা করে মনে পড়েছে? হযরত আবু বকর সিদ্দিক গো, তুমি কেন কান্না করছো? হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমার ভালোবাসার জিনিস আর পৃথিবীতে কেউ নাই। ওগো আল্লাহ রাসূল, আমাকে কোনো বাড়িতে স্মরণ করেনি, আমাকে কোনো বাচ্চার স্মরণ করে নাই, আমাকে শুধু একটাই বিশেষ স্মরণ করিয়েছে, সেটা হচ্ছে সাপে আমাকে দংশন করেছে। আবু বকর তোমাকে সাপে দংশন করেছে কোন জায়গাটাতে একটু আগে বলেননি? দেখি। আল্লাহ রাসূল তিনি সূরা ফাতিহা পড়ে তিনি এই মুখের থুথু দিয়ে আল্লাহ রাসূল তিনি হযরত আবু বকরের ওই জায়গাটাতে লাগিয়ে দিলেন, বিষ পানি হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আহা, এবার ইহুদি গ্রামের লোকটি বলছেন, ওগো তোমরা কতদূর গিয়েছো? আমাদের গ্রামের নেতাকে বিষাক্ত সাপে দংশন করেছে, তাই আপনাকে ডাকছি, কে ঝেড়ে দিতে পারবে? একটি লোক বলছে আমি ঝেড়ে দিতে পারবো। ওদের মধ্যে বলছে পারবি কি? যদি না পারিস তো হয়তো মার খেতে হবে। বলছে না, আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি, অতএব ঝেড়ে দিতে পারবো। কিন্তু যদি ঝেড়ে দিই তাহলে এই ঝেড়ে দেওয়ার জন্য আপনার নেতা, আপনার গ্রাম থেকে ওই সমস্ত কমিটিরা আমাদেরকে কি উপহার দিবে? বলছে অনেক কিছু উপহার দেব, চলো ঝেড়ে দাও তাড়াতাড়ি। এবার গিয়ে সবাই মিলে সাহাবীরা গেলেন, আর সাহাবী গিয়ে ওই যে নেতাকে লাগলেন ঝাড়তে যখন ঝেড়ে দিলেন এবং মুখের থুতু দিয়ে ঝেড়ে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহর কুদরতে ওই নেতা ভালো হয়ে গেল।
তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনের জন্য আমি কোরআনটাকে আমি শিফা অর্থাৎ ঔষধ করে আমি দুনিয়ার মধ্যে আমি নাজিল করেছি। বলুন, এবার ওই ইহুদিদের নেতা ভালো হয়ে গেল, তো এবার ওদেরকে কিছু ছাগল উপহার দিল, হাদিয়া দিল ছাগল। তো বলছে যে এই ঝেড়ে ছাগল নিতে হয়, এটা রসুলের মুখে শুনেছিস? আমরা তো না খেয়ে আছি, আমাদের না খেয়ে আমাদের কষ্টে জান যাচ্ছে। তো কোন সাহাবী বলছে এখানে খাবো, আর কেউ বলছে যে না আমরা মরে যাব তা ভালো, আল্লাহ রসুলের মুখ থেকে না শোনা পর্যন্ত এই ছাগল জবাই করে খাবো না। এবার বলল ঠিক আছে, চলো ছাগল সাথে করে নিয়ে আমরা মসজিদের নববীতে আমরা চলে যাই, আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞেস করব, আল্লাহ রসুল যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা খাবো, আর যদি আল্লাহ রসুল নিষেধ করেন তাহলে খাবো না। দেখেন হাদিস মানার, দেখেন আল্লাহ রসুলকে কিভাবে মেনেছিলেন সাহাবীরাও, আজকেও আমরা মেনে চলবো। আজকেও যিনারা মনে করেন যে আমরা রসুলকে মানি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর তোমরা অনুসরণ করো রসুলের, তোমরা অনুসরণ করো রসুলের। আল্লাহ রসুলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন কি ব্যাপার গো তোমাদের সাথে এতগুলো ছাগল? হুজুর বললেন না একটি গ্রাম দিয়ে আসছিলাম, আর আস্তে আস্তে রাত হয়ে গেল, ওই গ্রামে আমরা থাকতে চাইলাম, থাকতে দিল না, পরে মাঠে আমরা টাম্বু টেকেছিলাম, রাত্রিবেলায় সাপেও দংশন করে, আর ওরা এসে আমাদেরকে বলে অনেক কবিরাজ দেখার পরেও সে ভালো হয়নি, রসুল গো তোমার মুখে শুনেছি আল্লাহর বাণী পড়ে দিলে নাকি ঝেড়ে দিলে ভালো হয়ে যাবে, তাই ঝেড়ে দিয়েছি, ভালো হয়েছে, তাই হাদিয়া আমাদেরকে দিয়েছে। হুজুর গো আমরা খেতে পাবো কি বলুন? যদি আমরা খেতে পাই তাহলে এগুলো আমরা খাবো। আল্লাহ রসুল বললেন তোমরা খাও আর একটি ভাগ আমার জন্য রেখে দিও। দেখেন আল্লাহ রসুল বলছেন তোমরা খাও আর একটি ভাগ আমার জন্য রাখিও। তো যাই হোক, বলছিলাম যে এই কোরআন হচ্ছে ওষুধ। এই ওষুধ যারা মারাত্মক অসুখে আছেন, যারা মারাত্মক বিপদে আছেন, ওই বিপদকে স্মরণ করে আপনি একজন 10,000 টাকা আপনি এই জায়গাটাতে দেবেন। শুনুন, আপনি সূরা ইখলাস আজ থেকে পালন করবেন, আমল করবেন, 3 বার পড়বেন, পুরো কোরআন খতমের সমান নেকি পাবেন। আপনি সেটাও পড়তে জানেন না, আপনি এই মাদ্রাসাতে আপনি সহযোগিতা করুন, এই মাদ্রাসাতে সহযোগিতা করেন। শুধু এই মাদ্রাসা নয়, পৃথিবীতে যতগুলো এই দ্বীনি শিক্ষা মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোকে আপনি সহযোগিতা করতে থাকুন। শুনুন, আপনি যদি শিক্ষায় সহযোগিতা করেন তাহলে আপনি জিকির, আজকার, কোরআন তেলাওয়াত সব আপনি শিখতে পারবেন। সেই সমস্ত বাচ্চাদের কাছ থেকে, সেই সমস্ত জায়গা থেকে আপনি শিখতে পারবেন। শোনেন, আজকে যদি আপনি এই মাদ্রাসাতে 10,000, 20,000, 5,000, 2,000 করে আপনি দান করেন, তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আপনার ওই সামনে দিক থেকে আপনার একটা পত্র আসবে, সেটাই হচ্ছে দলিল। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাদকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। আস-সাদকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। আপনি এই সাদকা করার জন্য, আপনি দান করার জন্য কাল কিয়ামতের মাঠে আপনার সামনে দিক দিয়ে আপনার এই দলিল আসবে, আর দলিলে লেখা থাকবে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, আপনি এই জান্নাতে যাবেন। শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের জগতে গ্যারান্টিওয়ালা ইবাদত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে দান। মহান আল্লাহ নিজেই বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গ্যারান্টিওয়ালা ইবাদত হচ্ছে দান। এই দানের জন্য
আপনি কালকে আপনি জান্নাতে যাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি। আরে এটা নয়, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো সূরার নামগুলো অনেক ছাত্রী আছে তারা মুখস্থ করে না, আর অনেক আমরা শিক্ষক আছি ওগুলো আমরা চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, দায় সারা আমরা দায়িত্ব পালন করি, দায় সারা কোনো মতন করে দায়িত্ব পালন হলি হলো। শুনুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর মানুষেরা তোমরা নিজ নিজ দায়িত্বের মধ্যে যারা আছো, তোমাকে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কোন ব্যক্তিকে যদি জমির দায়িত্ব দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি ধান কাটার দায়িত্ব দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি মাদ্রাসার দায়িত্ব দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি মসজিদের দায়িত্ব দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি বাড়ির দায়িত্ব দেওয়া হয়, কোন ব্যক্তিকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, আর ওই দায়িত্ব যদি ঠিকঠাক পালন না করে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাকে ওই দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। বলুন আমরা দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করবো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে হবে। শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন খানা, যে কোরআন খানা আজকে রসুলপুর মাদ্রাসা হাফিয়া জাদারুল কোরআনে সেটে সেটে বসে দাঁড়িয়ে আছে, একটু ভিতরে বসে যান। এটা ঠান্ডার দিন, গরমের দিন হলে না হয় একটু বলা যেত যে যাক দাঁড়িয়ে আছে তো ভালোই আছে ফাঁকা ফাঁকা জায়গাতে। তো ঠান্ডার দিনে তো একটু বসলে বেশি ভালো হয়। তারপরেও আমরা হচ্ছি মুসলমান। মুসলমান মানে মাননেওয়ালা। দেখি আপনারা কতটুকু মানছেন। যিনারা বসে আছেন এক সেকেন্ডের মধ্যে যদি বলি দাঁড়িয়ে যান তাহলে দাঁড়িয়ে যেতে হবে, আর যিনারা দাঁড়িয়ে আছেন বলি যদি এক সেকেন্ডের মধ্যে বসে যান তাহলে বসে যেতে হবে। এরই নাম হলো মাননেওয়ালা। এখনই যদি বলি যে মুসলমান কোনো একটা দরকারে যেতে হবে, তাহলে মুসলমানকে ঝাঁপিয়ে দরকারে পড়তে হবে। শুনুন, যে সমস্ত আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা এই কোরআনের মাহফিল, এটা হাদিসের মাহফিল, আপনারা চলে আসুন, বসে যান। আমি দেখতে চাই এক সেকেন্ডের মধ্যে বসে গেছেন কিনা দেখতে চাই, আপনাদের ঈমান কতটুকু তাই জানছি। এটা কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শুনবে তাদের ঈমান বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মা বোনদের প্যান্ডেলে যদি কেউ মা বোন দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনারা সামনে সেটে সেটে বসে যান। আমার বাবা জীবনদেরকে বলছে, এটা হচ্ছে কোরআনের মাহফিল। আপনারা যদি কোরআনের আয়াত শ্রবণ করেন তাহলে অবশ্যই আপনাদের ঈমান বাড়বে। আর আপনারা ঈমানদার ব্যক্তি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারেন? এটা অসম্ভব। অনেক মেয়ে আপনারা ওদিকে দাঁড়িয়ে আছেন। আপনারা ফাতেমার মতন হন, আপনারা আয়েশার মতন হন, কুলসুমের মতন হন, রোকায়ের মতন হন, খাদিজার মতন হন। কেমন ভাবে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন? একজন মুসলিম মহিলা যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, সেই কোরআনের আলোচনা শুনে আপনার ঈমান বাড়বে, এই কথা আমি বলছি না, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত যদি আপনি শুনেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়েছে। যেগুলো দাঁড়িয়ে ছিল বসে গেছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের জন্য আমি জাযায়ে খায়ের, আল্লাহ যেন আপনাদের বদলা দেয় এই বসে যাওয়ার জন্য, এই কথা পালন করার জন্য। শুনুন, কোন একদিন আল্লাহ রসুলের সাহাবী, কয়েকজন সাহাবী, তিনি সফরে গিয়েছিলেন। কোরআনের আলোচনা হচ্ছে। এই কোরআনখানায় এক নয় দুই নয়